শেষমেশ পারল না ভারত। অহংকার আর দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ হলো পাকিস্তানের বুদ্ধির কাছে। ভারতকে এক প্রকার শিক্ষাই দিয়ে দিল পাকিস্তান, যে শিক্ষা আজীবন মনে রাখতে চাইবে ভারত। পাকিস্তান কর্তৃক অপমানের শোধ ভারত নেবে কিভাবে? পাকিস্তানের চালাকি আর ভারতের বোকামি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এশিয়া কাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে হচ্ছে শুধুমাত্র ভারতের কারণে। ভারত চায়নি বলে পাকিস্তানি হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ। এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড চায়নি পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টে ভারতের জার্সিতে পাকিস্তানের নাম থাকুক। তবে আইসিসি থেকে বিসিসিআই কে পাঠানো হয়েছিল কড়া বার্তা, পাকিস্তানের নাম সংবলিত জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হবে। এবং সেই কথাই সত্য হয়েছে। অফিসিয়াল ফটোশুটে রোহিত শর্মাদের জার্সির ঠিক ডান পাশে টুর্নামেন্টের লোগোর সাথে রয়েছে পাকিস্তানের নাম। চেয়ে পায়নি ভারত এমন একটি বিষয়ে যুক্ত হলো এই নাম না রাখার বিষয়টি। কেননা ভারত যা চায় আইসিসি ও এসিসি তাতে আগ্রহ প্রকাশ করে। পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত খেলতে যাবে না বলে জানিয়ে দেয় সেবার হাইব্রিড মডেলে হয়েছিল এশিয়া কাপ। এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ভেটোর কারণে হাইব্রিড মডেলে হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত নানানভাবে চেষ্টা করছিল ভারতীয় দল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এক পাশে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করতে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ইটের জবাবে পাটকেল দিয়েছে। ভারতীয় জাতীয় পতাকা ওড়েনি পাকিস্তানের আকাশে। বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ মোট 7 দলের পতাকা উড়েছে পাকিস্তানের স্টেডিয়ামে, কিন্তু ভারতের পতাকা ওড়েনি পাকিস্তানের। জবাবটা বিসিবি ইটের বদলে পাটকেলের মতো করেই দিয়েছে। এই ঘটনার পর ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছিল ক্রিকেট ভক্তরা, কিন্তু একটা সময় পর প্রকাশিত হলো ভারতের জার্সি, সেখানে পাকিস্তানের নাম লেখা রয়েছে। ভারতের আগের বলা কথা তথা দাবি পূরণ করেনি আইসিসি। যদি পূরণ করতো তাহলে গল্প ভিন্ন হতো। হয়তো সেই কর্মের প্রতিক্রিয়া হিসেব করেই পাকিস্তান আগে ভাগে তাদের আকাশে ভারতের পতাকা ওড়ায়নি। খুব সম্ভবত বাকি দলগুলো নিয়ে পাকিস্তানের যে পরিকল্পনা থাকবে তার সিকি ফাঁকও জুটবে না ভারতের কপালে। হাইব্রিড মডেলের দোহাই দিয়ে পাকিস্তানকে অপমান করার শোধ হয়তো নিতে চাইবে পিসিবি। ভারত বিভিন্ন সময় নিজেদের ফায়দা লুটতে অপর দলকে ব্যবহার করে আসছে। এবারও চেয়েছিল তেমন কিছু, কিন্তু পাকিস্তানের তৎপরতার কারণে সম্ভবপর হয়ে ওঠেনি। আর এতেই নাখোশ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অবশ্য তাতে পাকিস্তানের কিছুই যায় আসে না। পাকিস্তান তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের পদক্ষেপগুলো পছন্দ হয়েছে ভক্তদের। এভাবে করে ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চাভিলাষী মনোভাব রুখে দিতে পারলে অচিরেই কমে যাবে তাদের দম্ভ।